হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি একটু ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1.5 কিলো ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনগুলোকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে খেতে একটু ভালো লাগে, সেই জন্য। আবার অনেকেই ফার্মের মুরগিটা কিন্তু পছন্দ করেন না, আমিও করি না, তবে পিকুর জন্য আজকে রান্নাটা করেছি। তো চিকেনগুলোকে আমি ভেজে নামিয়ে নিব। এখন আমি কিছু আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি একটু বাদামি কালার করে ফ্রাই করে নামিয়ে নিব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন একটু নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিব। এখন দিয়ে দিব জিরা বাটা। অনেকেই কিন্তু জিরার গুঁড়া দিতে পারো ভেজে রাখা, আমি কিন্তু কাঁচাটাই দিয়ে দিলাম। তো এখন এগুলো একটু সুন্দরভাবে ভেজে নিব, হালকা একটু জল দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে আবারও একটু ভালোভাবে ফ্রাই করে নিব, যেন কাঁচা কাঁচা ভাবটা যে থাকে সেটা যেন না থাকে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি আবারও ভালোভাবে আরেকটু ভেজে নিব। এখন দিয়ে দিব ফ্রাই করে রাখা চিকেন গুলো, তারপর দিয়ে দিব আলুগুলো। এখন ভালোভাবে আরেকটু আমি মিক্স করে নিয়ে নিব। মশলার সাথে ভালো করে আমি কিন্তু মিক্স করে নিয়ে নিব, যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। পোল্ট্রি ফার্মের মুরগির কিন্তু এক্সট্রা একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য কিন্তু আমি চিকেন গুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে। তোমরাও নিয়ে নিবা। এইভাবে রান্না করলে কিন্তু খাইতে দারুণ। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু আমি জল অ্যাড করব না, আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে করতেছি। তো আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিব। আজকের এই রেসিপিটির নাম আমি দিয়েছিলাম চিকেন সুন্দরী, কেননা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগে, খাইতেও কিন্তু অত্যন্ত বেশি টেস্টি হয়। এক কথাই বলতে গেলে অনেক সুস্বাদু হয়। দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। যখন দেখবো গ্রেভিটা একটু থকথকে ভাবে চলে আসছে, সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। পরবর্তীতে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে অফ ক্যামেরায় ছিল, সেটা আর কি দেখানো হয়নি। তোমরা কিন্তু চাইলে একটা লেবুর রস দিয়ে দিবা। চিকেনটাকে নামানোর পরে আমি উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এতে করে যে কোনো রেসিপি দেখতে যেমন সুন্দর লাগে, ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে। সো গাইস, আমার রান্নাটা কিন্তু ওকে, দেখতেই পারছো, দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু ভারী মজা লাগে। এই রেসিপিটা ভাতের থেকে রুটির সঙ্গে খাইলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আমি একটা রুটি নিয়ে নিয়েছি। তো রুটিটা দিয়ে আমি একটু খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। আমি খেয়েছি গাইস, অত্যন্ত ভালো হয়েছে। তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবার পরে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। এখন আমি পিকুর রিঅ্যাকশনটা দেখবো।